কাতারের বুকে 12 দফা বিমান হামলায় যেন ইসরায়েলের কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময়েই কাতারের পাশে ছায়ার মতো সমর্থন দিচ্ছে ইরান। মূলত কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর নতুন করে আলোচনায় এসেছে ইরান। এবার সরাসরি কাতারে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র বসানোর প্রস্তাব দিয়েছে একজন ইরানি পার্লামেন্ট সদস্য। তার দাবি, যুক্তরাষ্ট্রের সেনারা কাতার থেকে বের হয়ে যাক আর ইরান মোতায়েন করুক নিজেদের হাইপারসনিক মিসাইল। এর মধ্য দিয়ে শুধু গাজা যুদ্ধ নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের কৌশলগত সমীকরণই বদলে যেতে পারে। ইরানি পার্লামেন্ট সদস্য মোস্তফা জোরেই সম্প্রতি এক চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছেন। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমি প্রস্তাব দিচ্ছি ইসরায়েলের সহযোগী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কাতার থেকে বের করে দিন, আর আপনার মাটিতে ইরানের বিপ্লবী গার্ডের এয়ারোস্পেস বাহিনী তাদের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল মোতায়েন করুক আপনাদের সার্বভৌমত্ব রক্ষায়। একই প্ল্যাটফর্মে আরেকটি পোস্টে জোরে আরও লেখেন, সম্মানিত কাতারি আমিরের উচিত হবে বিপ্লবী গার্ডের এয়ারোস্পেস বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চাওয়া, যাতে তারা কাতারে অবস্থান নিতে পারে। এই মন্তব্য এসেছে দোহায় ইসরায়েলি বিমান হামলার পরপরই। সেই হামলায় নিহত হন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা ও কয়েকজন হামাস সদস্য। ইরানি সেনাবাহিনী বলছে, এই হামলা যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সম্ভব হতো না। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্র সরকার এসব অপরাধে ইসরায়েলি দখলদারদের সহযোগী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, আমরাই এর পূর্ণ দায় নিচ্ছি। কাতার উপসাগরের ছোট্ট একটি রাষ্ট্র হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই আছে যুক্তরাষ্ট্রের আল উদেইদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। ইরান যদিও এখন কাতারের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু এর আগেও উত্তেজনার সময় এই ঘাঁটিতেই আঘাত হেনেছিল তেহরান। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধনামার সময় ইরান আল উদেইদে হামলা চালায়। পরে ইরান দাবি করে দোহাকে আগে থেকেই জানানো হয়েছিল। তবে কাতার সেই হামলার নিন্দা করেছিল এবং পরিস্থিতি যাতে আর না বাড়ে সেই চেষ্টা করেছিল। ইরানি সংসদ সদস্যের সাম্প্রতিক প্রস্তাব শুধু একটি কূটনৈতিক বক্তব্য নয়, বরং উপসাগরীয় ভূরাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত। যদি সত্যিই কাতার ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনে সম্মতি দেয়, তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ঘাঁটির ঠিক পাশেই দাঁড়িয়ে যাবে ইরানি বিপ্লবী গার্ড।